ঘন্টা হয়ে গেল ভোট, এখনো পর্যন্ত মোটামুটি নির্বিঘ্নে লম্বা লাইন, মহিলাদের ভোটারদের লম্বা লাইন, সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। একটু দেখাই মুর্শিদাবাদ শামশেরগঞ্জে, আপনাদেরকে মনে করিয়ে দিই শামশেরগঞ্জে অশান্তি, সেই অশান্তিতে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাবা ছেলের মৃত্যু হয়েছিল এবং তাদের পরিবার, আজকে হরগোবিন্দ দাসের পরিবার ভোট দিতে গেলেন, হরগোবিন্দ দাসের পরিবার ভোট দিলেন, সেখানেও লম্বা লাইন। এই মুর্শিদাবাদে বহু মানুষের ভোটাধিকার বাদ গেছে, বহু মানুষ ভোট দিতে পারবেন না। আমি দেবর্ষী বাবুর কাছে যাব, তবে তার আগে প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, এই হরগোবিন্দ দাস তার পরিবার, চন্দন দাস তার পরিবার আজকে ভোট দিতে গেল, তারা কি বলছেন? দেখো, তারা স্বভাবতই খুশি। নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী যেভাবে মোতায়েন রয়েছে, তাতে কিন্তু তারা খুশি। আমরা জানি 2025 সালে যে ওয়াকআপ আন্দোলন নিয়ে তোমার তোলপাড় হয়ে গিয়েছিল, সেই সময়তে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল এবং সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল সারা দেশ জুড়ে। তারপরে কিন্তু তারা বাড়িতে ছিলেন। আজকে কিন্তু সেই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের মা তিনি নিজে ভোট দিতে যান এবং ভোটের যে ব্যবস্থা এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেভাবে রয়েছে তাতে কিন্তু তারা খুশি এবং তিনি ভোট দিয়ে বেরিয়ে এসে কিন্তু জানান যে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে চারদিকে, তাতে কিন্তু তিনি খুশি এবং তাতে আশা করছেন যে শান্তিপূর্ণভাবেই যাতে ভোট হয়, আর কোনো যেন অশান্তি যেন না ঘটে এই বেতবোনা গ্রামে। নিশ্চয়ই আমরাও চাই যেন অশান্তি না ঘটে। আমি দেবর্ষী বাবুর কাছে যাব। এই মুর্শিদাবাদে বহু মানুষের নাম বাদ গেছে, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে। সংখ্যালঘু ভোট কি কোনোভাবে ভাগ হওয়ার আশঙ্কা রয়েছে? হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি তারা এখন উঠে এসেছে, আইএসএফ আছে। হ্যাঁ, এখন এর দেখুন, আজকে যে নির্বাচন যে কটা কেন্দ্রে হচ্ছে, তার মধ্যে জেলায় হচ্ছে, তার মধ্যে মুর্শিদাবাদই হচ্ছে বৃহত্তম, 22টা সিট, এবং এই 22টা সিটে বেশিরভাগই সংখ্যালঘু অধ্যুষিত। গত 2021 নির্বাচনে কিন্তু এই সংখ্যালঘু ভোটটা পুরোপুরি কনসেন্ট্রেটেড হয়েছিল ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস, ফলে কংগ্রেস সেখানে একদম জিরো হয়ে গেছিল। বিজেপি বহরমপুর, বিজেপি দুটো পেয়েছিল, 22টার মধ্যে দুটো বিজেপি, বাকিটা মানে পুরো পোলারাইজ ভোটিং সিস্টেম হয়েছিল 2021-এ। আমার ধারণা এই বছরে কিন্তু মানে এই সংখ্যালঘু ভোটটার কনসেন্ট্রেশনটা অতটা হবে না, কারণ কংগ্রেস এবং বিশেষ করে অধীর চৌধুরী একটা বহরমপুরে যেহেতু যথেষ্ট বড় ফ্যাক্টর, কংগ্রেস কিন্তু কিছুটা জমি তাদের ফিরে পাবে। দুই হচ্ছে, যতই হোক হুমায়ুন কবির যেটা এই বাবরি মসজিদের নামে একটা যেটা ধোয়া তুলেছিল, তাতে অনেকটাই অবশ্য তৃণমূল কংগ্রেস জল ঢেলে দিয়েছে। তারপরেও কিন্তু যে অঞ্চলে উনি রয়েছেন, রেজিনগর, বেলডাঙ্গা, ওই অঞ্চলে কিন্তু প্রচুর কট্টরপন্থী মানুষ আছেন যারা ধর্মপ্রাণের থেকে ধর্মান্ধ, ফলে সেই হিসাবে সেইখানেও কিন্তু কিছু ভোটের ডিভিয়েশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংখ্যালঘু ভোট আপনারা হারাবেন এরকম একটা আশঙ্কা কোথাও হচ্ছে, কেন হচ্ছে? কারণ অনেকে বলছেন যে সংখ্যালঘুরাও বিরক্ত আপনাদের বিভিন্ন পদক্ষেপে। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটারকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে ভাগ করে না। আমরা পশ্চিমবঙ্গের আপামর ভোটারের সমর্থন পাবো এবং সংখ্যালঘু ভোটাররা বিশেষ করে এসআইআরের পর যেভাবে ভীত, সংখ্যালঘুদের কাছে কিন্তু এটা শুধু ভোট নয়, এটা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই, এবং তারা জানেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলে তাদের অস্তিত্বটা আরও সুদৃঢ় হবে। সেজন্য আপনারা মিলিয়ে নেবেন রেজাল্টের পর বিপুল পরিমাণ সংখ্যালঘু ভোটার কিন্তু আমাদেরই সঙ্গে থাকবে, নিশ্চিত করে বলতে পারি। রোহিঙ্গা তাড়ানো হবে এরকমটা বারবার বিজেপি নেতারা বলেছিলেন। মুর্শিদাবাদে চিহ্নিত করা গেছে কারা অনুপ্রবেশকারী, কারা রোহিঙ্গা। এসআইআর এর কাজটা কারা করেছিলেন? বিএলওরা। এখানে এই একমাত্র পশ্চিমবঙ্গ যেটা ভারতে কোথাও দেখা যায়নি, রাজনৈতিক দল পন্থী বিএলও। সেই বিএলওরা তাদের মানুষ, তাদের যে যথাযথ যে তাদের ডকুমেন্টস, সেই অরিজিনাল ডকুমেন্টস দেওয়ার পরেও তারা ঠিকঠাক সাবমিট করেনি। একজন যোগ্য ভোটারেরও যদি নাম বাদ গিয়ে থাকে, তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রথম থেকে ফার্স্ট ক্লাস অফিসার দেয়নি, যেটার জন্য সুপ্রিম কোর্টে পৌঁছাতে হলো। এত বড় বড় স্টেপ নিল, এত কড়া স্টেপ নিল, শেষে বিএলও। প্রথম থেকে তো দেখা গেছে কারা সমস্যাটা কারা করেছেন। ইসিআই এর সামনে কারা ধর্ণা দিয়েছিলেন? সেই বিএলওরাই তো ধর্ণা দিয়েছিলেন, যারা তৃণমূলপন্থী বিএলও। মানুষ সবাই জেনে গেছে এই যে সংখ্যালঘুর কথা হচ্ছে,
ভোটিং মুসলিম আরে যারা আমাদের BLO ভাই বোন, এই যে তারা দরজার একটা সামনে বিএলওরা বসে আছেন আজকে, নির্বাচন কমিশন বিএলওদের উপর নির্ভর করছেন, সেই বিএলওদের উপর নির্ভর করা যাবে না? বিএলওরা নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মী। কোন বিএলও যদি কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব দুষ্ট হয়, তাকে নির্বাচন কমিশন ছড়ালো না কেন? হ্যাঁ। কে ছড়াতে বারণ করেছিল? তাদেরকে তো মানে বাড়তি এখন তো দায়িত্ব দেওয়া কাবুলি হলো। গাইলে চলবে তাদেরকে না। তো বাড়তি দায়িত্ব আপনারা দেওয়া প্রথম হলো। থেকে ফার্স্ট এখন ক্লাস একদম অফিসার দিলেন না কেন? চলবে না। ডেটা এন্ট্রির লোক দিলেন না নির্বাচন কেন? কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মী, তাদের দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে, তাদের দায়িত্ব অন্য দেখুন, কেউ নেবে এইসব না। সংখ্যাগুরু, এই যে সংখ্যালঘু, দেড় ঘন্টার- এইসবে কিছু যায় আসে না। দেড় ঘন্টার বিজেপি বলে মধ্যে সবকা সাথ, সবকা বিকাশ। হারার তাই জন্য প্রত্যেকটা কান্নাকাটি মানুষ, এই শুরু যারা হয়ে গেছে, তৃণমূলরা, যারা এটা তো সংখ্যালঘু বললে চলবে না। শুধুমাত্র শুনলাম ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছে। শুনলাম বিএলওদের উপর সব দায়িত্ব, সব ভরসা। তার আগে আমি আসবো কৌশিকবাবু যেটা বললেন যে তৃণমূল সংখ্যালঘু ভাগ করে না। দুটো বক্তব্য আমি বলবো, এরকম অনেক আছে। একটা হচ্ছে দুধ দেওয়া গরু লাথি মারতে পারে, এটা কাদের সম্পর্কে বলেছেন উনি যদি বলতে পারেন। এটা যদি সংখ্যালঘু ব্যাপারে না হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো, না হলে উনি ওনার কথা ফেরত নেবেন। 2 নম্বর হচ্ছে উনি বলেছিলেন এমন কমিউনিটি আছে যারা রেগে গেলে 2 মিনিটে কিন্তু সংখ্যাগুরু যারা আছে তাদেরকে একদম শেষ করে দিতে পারে। এই দুটো বক্তব্য যদি মনে করেন যে সংখ্যাগুরু ভাগ না করছে, তাহলে রাজনীতিটা যে কোথায় নিয়ে গেছেন, কোন পর্যায়ে নিয়ে গেছেন ওনারা নিজেরাও বুঝতে পারছেন না। আপনারা ভাগ করেন না। হ্যাঁ, আমি ওনার বলুন আপনি এক্সাম্পল উনি যখন বলবেন আমাকে বলবেন, আমি উত্তর দেবো। 2 নম্বর হচ্ছে বিএলও কি বলে একদম প্রথম পর্যায়ে কিছু ইলেকশন অফিসারদের এগেনস্টে চিফ ইলেকশন কমিশনার কিছু পদক্ষেপ নিতে বলেছিলেন। দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল এখানকার অফিসারদের, ডেকে পাঠানো হয়েছিল এখানে অফিসারদের, কিন্তু সেই পদক্ষেপগুলো নেওয়া হয়নি বলে আবার ডেকে পাঠানো হয়েছিল। এবং কৌশিকবাবু যেটা বলছিলেন কেন পদক্ষেপ নেওয়া হয়নি, ওনাদের সরকার পদক্ষেপ নিতে দেননি, কারণ ওনারা চেয়েছিলেন এই ভোটার লিস্টটা পুরো গুলিয়ে দেবেন, যেভাবে 26,000 চাকরি গুলিয়ে দিয়েছেন। গণেশ কুমার এত করা আর তৃণমূল করতে দিল না, গণেশ কুমার মেনে নিলেন। আজকে যে পদক্ষেপ করা নিয়েছেন গণেশ কুমার, নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। তৃণমূল বললো মেনে নিলেন। মানে এ তো নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। অফিসারদের তখনও তো আমরা নিতে তখনও দিইনি তো মানেটা কি? তখনও তো না, অয়ন দা। আরে আমরা নিতে দিইনি মানে কি? তখনও না, 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 না। এখানকার যে বিএলও যখন হয়েছে, তখনও এখানকার না, না, বিএলওর অ্যাপয়েন্টমেন্টই তো হয়েছে নির্বাচন কমিশনের তখনও আসেনি। তখন বিএলওর অ্যাপয়েন্টমেন্টই তো নির্বাচন এখানে কমিশন। সরকার বিএলও কোনোদিনও রাজ্য সরকারের কথা ছিল, ছিল না। যেটা নেননি বলে দুবার আরে BLO কোনোদিনও নির্বাচন কান ধরে রেখে এখন পাঠিয়েছে। যেটা এছাড়া অন্য উঠে এলো কারোর যে অধীনস্থ ছিল রাজনৈতিক না। পন্থী বিএলওরা, না, আমি বলছি দেখুন, এই যে বারবার উঠে আসছে না সংখ্যাগুরু, আমি মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আপনি যদি দেখেন যে কেবল কিন্তু মুসলিম ধর্মে বিশ্বাস করা মানুষের নাম বাদ গেছে এমনটা নয়, একটা বড় অংশের হিন্দু ধর্মে বিশ্বাস করা লোকের নাম কিন্তু বাদ গিয়েছে। হ্যাঁ, এবং একটা মতুয়া বাদ গেছে। প্র্যাকটিক্যাল জিনিস দেখবেন, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মে হিন্দু, তাদের যেরকম আন্ডার অ্যাডজুডিকেশন করে বাদ দেওয়া হচ্ছে, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বা নন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে ডিরেক্টলি ডিলিট করা হয়েছে। এটা কিন্তু একটা ফ্যাক্ট। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভোটটা নিয়ে আমাদের এত সংশয় আমরা কেন বলছি, দেখুন একটা বড় অংশের মানুষ যারা ভোট দিয়েছে 2002-এর আগে, যারা বৈধ ভোটার, তাদেরকে ডকুমেন্ট রয়েছে, এবং তারা কোনো অংশে বাংলাদেশ থেকে বা ওপার বাংলা থেকে আসেনি, তারা চিরকাল তাদের 14 পুরুষের বাস তার হচ্ছে জন্য এখানে। বিএলওদের দায়ী করছেন। না, বিএলওদের তো দায় অবশ্যই আছে, কিন্তু খালি বিএলওদের দায় করলে তো হবে না, তার সঙ্গে যে কমিশনটা রয়েছে, এই যে নির্বাচন কমিশন যারা বিএলওদেরকে কন্ট্রোল করছে বা চালাচ্ছে, তাদের তো দায় থাকবে। একটা বিএলও ধরুন XYZ বিএলও, সে যদি এই ধরনের